এই শোনো, বন্ধ করো। ডিকশনারিটা পড়ো তো, 4 নম্বর সমস্যাটা পড়ো জোরে জোরে। কোন বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? আচ্ছা, তাহলে উত্তর ক্রমবাচক সংখ্যায় লেখো। এখানে আরেকটু বলছে, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা একটু খেয়াল করি সবাই। সবার বাড়িতে চাল আছে না? চালের বস্তা ধরে চাল কিনে কাকু বাড়িতে, বস্তা ধরে। ওকে ওকে ওকে, হ্যাঁ। তো আমরা মনে করি আর কি, বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। তো প্রতিদিন 98,000 গ্রামে কত কেজি হয়, কেউ কি বলতে পারো? 98,000 গ্রামে কত কেজি হয়, কেউ বলতে পারো? না, 98 কেজি। 1,000-এ 1 কেজি, 98,000-এ 98 কেজি। হিসাবটা সহজ না? ঠিক আছে। এই সামিয়া, তুমি কি করছো? সোজা হয়ে বসো। অঙ্ক ক্লাসে অঙ্ক বই খোলা নাই, খাতা খোলা নাই। ঠিক আছে, কি বলবো বলো, কিছু বলার আছে? তাহলে দেখো, এই যে মনে করি যে এখানে 98 কেজি বা 98,000 গ্রাম চাল আছে। চাল আমরা প্রতিদিন 650 গ্রাম করে খাই। তাহলে কততম দিনে এই চাল শেষ হবে সেটি আমরা বের করব। প্রতিদিন এই যে 650 গ্রাম করে খাই, প্রতিদিন 650 করে কমবে কমবে, তাই না? এই একই সংখ্যা যদি প্রতিদিন কমে, তাহলে এটা হলো ভাগ, এই যে বিয়োগ। এজন্য বলে বিয়োগের সংক্ষিপ্ত রূপ হলো ভাগ। বিয়োগের সংক্ষিপ্ত রূপ কি? ভাগ। তাহলে আমরা ভাগ তো করবো, বুঝতে পারলাম, কিন্তু এখানে আরেকটা বলছে উত্তর ক্রমবাচক সংখ্যায় লেখো। ক্রমবাচক সংখ্যা কেউ চিনে? এই ক্লাসে আছে কেউ ক্রমবাচক সংখ্যা চিনে? একজনও চিনো না? ক্রমবাচক সংখ্যাটা আবার কি? হ্যাঁ, কি বলো আমাকে একটু কিছু। হ্যাঁ বলো। কমা দিয়ে সংখ্যা। আর কেউ কারো কারো কোনো ধারণা আছে? ক্রমে ক্রমে কমে যাওয়া সংখ্যা। আর একজনেরও সঠিক ধারণা নাই। ক্রমবাচক সংখ্যাটা আমরা চিনি নি, ঠিক আছে? দেখো, 1, 2, 3, 4 এগুলো হচ্ছে সংখ্যা। এগুলো কি সংখ্যা? এটার 1-এর ক্রমবাচক সংখ্যা হলো প্রথম, 2-এর ক্রমবাচক সংখ্যা হলো দ্বিতীয়, 3-এর তৃতীয়, 4-এর ক্রমবাচক সংখ্যা তো আমরা ব্যবহার করি। তোমরা কোন ক্লাসে পড়ো? এই যে পঞ্চম, 5 না বলে আমরা পঞ্চম বলছি। এই পঞ্চম হচ্ছে ক্রমবাচক সংখ্যা, বুঝতে পেরেছ? তাহলে ক্রমবাচক সংখ্যাটা চিনলা তো? এটা কিন্তু কোন ক্লাসে যেন পড়েও আসছো, 1 থেকে 20 পর্যন্ত, ভুলে গেছো মনে হয়। দ্বিতীয় শ্রেণীতে পড়ে আসছো, দ্বিতীয় শ্রেণীতে কিংবা তৃতীয় শ্রেণীতে আছে 1 থেকে 20 পর্যন্ত ক্রমবাচক সংখ্যা। তাহলে 5-এর ক্রমবাচক সংখ্যা কি সাইমা? পঞ্চম, গুড। 6-এর? হ্যাঁ অবশ্য। 6-এর ক্রমবাচক সংখ্যা কি? ষষ্ঠ। আচ্ছা, 10-এর? দশম। 11 কি? একাদশ বলা যায় বা 11তম বলা যায়। তম লাগিয়ে দিলেও ক্রমবাচক হয়ে যায়। দ্বাদশ, ত্রয়োদশ, এরকম 20 পর্যন্ত তোমরা জানো। 21কে একবিংশ বলে, এরকম বলে। কিন্তু যখন অনেক বড় সংখ্যা হবে 70, তখন কি বলবা? 70তম। হ্যাঁ, ক্রমবাচক সংখ্যা। যখন 80 হবে 80তম, এইভাবে। ওকে, বুঝতে পেরেছ? তাহলে এবার আমরা সমস্যার সমাধান
হাত দিতে পারি, ক্রমবাচক সংখ্যা চিনলাম। ঠিক আছে? হ্যাঁ, তাহলে তোমাদের বাড়িতে যত চাল আছে তোমরা এখন হিসাব করতে পারবা বাড়িতে গিয়ে যে কতদিন যেতে পারে। ঠিক আছে? এখানে গোলমাল হচ্ছে না, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না, গোলমাল বন্ধ হবে। এই ছেলেটা এত ডিস্টার্ব করে ক্লাসে। ওকে, তাহলে আমরা 650 দিয়ে এটাকে ভাগ করব। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? কিভাবে? আমাদের দিন চাইছে। হ্যাঁ বলো। 650 গ্রাম লাগে একদিনে, 98,000 গ্রাম লাগে। ওকে, আমরা এইভাবে লিখবো। তাহলে আমরা লিখে ফেলি। 4 নম্বর 650 গ্রাম চাল লাগে একদিনে। একদিনে লিখি আমরা। হ্যাঁ, 650 গ্রাম চাল লাগে একদিনে। সুতরাং 98,000 গ্রাম চাল, বা 650 গ্রাম চালে যায় একদিন, 98,000 গ্রাম চালে যাবে। এত গ্রাম চাল লাগে কত দিনে? 98,000 ভাগ 650, এত দিনে। আমরা বসো, সংক্ষেপে আমরা এইভাবে মনে রাখতে পারি। এইখানে যদি 1 থাকে, 1-এর নিচে কিছু আসলে গুণ, আর এইখানে যদি 1 থাকে, এটা হলো সহজ কৌশল। ঠিক আছে? এখানে 1 থাকলে ভাগ, আর এখানে 1 থাকলে গুণ। ঠিক আছে? এটা হলো। আর দিন চাইছে আমাদের, এই জন্য দিন ডান দিকে লিখতে হবে। যা চাই সেটাকে কোন দিকে লিখতে হয়? তাসিনুর ব্যাগ নিচে নামায়া সোজা হয়ে বসো, ঘুমের মতো করে না, মনে হচ্ছে ঘুমিয়ে যাচ্ছে। হাত ওইভাবে না, আবার এইভাবে কেন? সোজা হয়ে বসো। হ্যাঁ, ক্লাস এটা। হ্যাঁ, এবার আমরা তাহলে ভাগটা করে ফেলি। দেখো, 650 ভাগ 98,000, ভাগ অঙ্কটা অঙ্কে দেখাই দিতে হবে। 650 দিয়ে কাকে ভাগ করবো? 980 কি 9 কে যায় না, 98 কে যায় না, ছোট হলে তো ভাগ করা। 980-র মধ্যে একবার যাবে, কারণ 6 দোকানে 1200 হয়ে যাবে, 2বার দিলে বেশি হয়ে যাবে। এজন্য এই 980-র মধ্যে দিছি, এজন্য এই শূন্যের উপর লিখতে হবে। 3 ঘরে দিছি, তাহলে 3 ঘর শেষের ঘরে দিতে হবে। ওকে, তাহলে 650। দেখো, এই ভাগটা সহজ অনেক। 8 থেকে 5 বিয়োগ করলে 9 থেকে 6 বিয়োগ করলে 3। এবার কি করব? শূন্য কেটে নিয়ে আসবো। এবার 33। তাহলে আমরা হিসাবের সুবিধার জন্য এখানকার 2 অঙ্ক বাদ দিলে এখানে থাকে 33, এখানে থাকে 6। 6 33-এর মধ্যে কয়বার যায়? 5 6 30, তাই না? 5 বারই যায়। তোমরা বলছো যেহেতু, আমি আর ফোন করে চেক করে দেখলাম না। 5 0 5 5 25-এর 5, হাতে আছে 2, 5 6 30, আর 2 32। কি বিয়োগ করতে হবে? হ্যাঁ, 5 মিলে গেল 0, তাহলে 50। তাহলে এবার কি করব? শূন্য কেটে নিয়ে আসলাম। 500-র মধ্যে কি যায়? কেটে আনার পর যদি না যায়, তাহলে অবশ্যই 0 বার যায়। 0 আর 650 গুণ করলে 0। কেটে আনার পর আমাকে ভাগ করতেই হবে, না গেলে 0 বার। ঠিক আছে? হ্যাঁ, নিচে 500 হবে। থ্যাংক ইউ। নিচে 500 হবে।
তাহলে 150 দিন চাল খেতে পারবে। কতদিন? কিন্তু চাল 150 দিন খাওয়ার পর শেষ হবে না। এই যে ভাগ শেষ 500 আছে, 500 গ্রাম চাল থেকে যাবে। 500 গ্রামে আরেক দিন যাবে না, আমার তো লাগে 650 গ্রাম। আরেক দিন পুরা দিন যাবেও না, আবার 150 দিনে শেষ হবে না, ভাগ শেষ আছে যে। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখবো, কি লিখবো? খালি 150 যোগ 1 লিখলে হবে? তাহলে কি লিখবো বলো? 150 দিন চাল খাওয়ার পর চাল খাওয়ার পর 500 গ্রাম চাল বাকি থাকবে। তাহলে কি লিখবো? সুতরাং বাকি থাকবে। হ্যাঁ, তো সুতরাং 150 যোগ 1 সমান 151তম দিনে চাল শেষ হবে। চাল শেষ হবে। এই যে তম দিনে লিখলাম, এটা হলো ক্রমবাচক সংখ্যা। বুঝতে পেরেছ কি? আচ্ছা, সুতরাং দাও, সুতরাং দিলে দাও। তাহলে আমরা উত্তর লিখলে আমরা কি লিখবো? 151তম দিনে চাল শেষ হবে। আচ্ছা, কততম? আচ্ছা, এত সুতরাং দিবা, তোমার ভালো লাগলে দিবা, সমস্যা নাই। ঠিক আছে, সুতরাং তোমার যেখানে খাটে ভালো লাগে দিবা, সমস্যা নাই। হ্যাঁ, ওকে। তাহলে কি করলাম? চোখের সমস্যা হচ্ছে? আচ্ছা, তুমি এক কাজ করবে। হ্যাঁ, আসো। ঠিক আছে। আচ্ছা, না না, চোখে পাই না, বাড়িতে ফোন দেখাতে হবে না। হ্যাঁ, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আর প্রয়োজনে একটু কালো চশমা নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে আর ওকে, অঙ্ক ক্লাসে একটু কালো চশমা নিলাম, তাহলে চোখে পানি পড়বে না। এই একজনের চোখে পানি পড়ে, তাহলে দূর থেকে দেখলে কেউ পানি পড়বে? তাহলে একটু পিছিয়ে যায়, বসে চেক করে দেখো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি আরেকটা করি, তারপরে তোমাদের তোলার সুযোগ দিব। হ্যাঁ, এবার এখানে কি বলছে দেখো তো, 5 নম্বর অঙ্কটা পড়ো। 5 নম্বর অঙ্কটা ডলি পড়ো, জোরে জোরে। একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে। 60,000 টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যায়? হ্যাঁ, এই যে বই, মনে করি এই বইটা তৈরি করতে তা লাগছে কত? 128টা। ওকে, তোমরা কি তা চিনো? তা, আচ্ছা, এই যে হলো একটা, এটা কত? একটা। ঠিক আছে, একটায় কয় পৃষ্ঠা হয়? 2 পৃষ্ঠা। এই পাশে একটা, এই পাশে একটা। একটায় কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠা। তাহলে আমরা তাটাও চিনে রাখলাম আর কি। ওকে, হ্যাঁ, এটা হলো একটা তা। আর পৃষ্ঠা কয়টা? একটায় এই পাশে একটা, এই পাশে একটা। এখন তাহলে এই তো দেখো, এখানে কিছু কাগজের ছবি আমি তোমাদের জন্য আগেই রাখছি। মনে করি যে এখানে 60,000টা কাগজ আছে। একটা বই বানাতে কতটা কাগজ লাগে? তাহলে 128টা নিব, একটা বই বানাবো। 128টা নিব, আর একটা বই বানাবো।
128টা নিব। এইভাবে 128 করে কমতে থাকবে না, একটা করে বই বানাবো আর 128টা করে কমতে থাকবে। এই 128 করে বারবার 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 কমতে থাকবে। এরকম একই সংখ্যা যদি বারবার বারবার বিয়োগ করার প্রয়োজন পড়ে, কমতে থাকা তো মানে বিয়োগ, তাহলে সেটা কি করতে হয়? ভাগ। পরীক্ষায় অনেকে জিজ্ঞেস করে, স্যার এটা ভাগ করব না গুণ করব? এই ভাগ করবে না গুণ করবে, এটাই তো মেন বিষয় বোঝা। ঠিক আছে, এটাকে জিজ্ঞেস করা যাবে? এটা পড়ে নিচে বুঝে নিতে হবে। ওকে, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? 5 নম্বরটাকে কিভাবে লিখতে পারি কেউ বলো? 128টা লাগে একটি বই তৈরি করতে, 128টা লাগে একটি বই। ঠিক আছে, বই তৈরি করতে লাগে 128। না 128টা, 128টাকে যদি আমি ডানে লিখি তাহলে তো 128টা ডানেরটাই ফল হবে। তাই চাইছে কি কয়টা বই, তাহলে বইটাকে আমরা ডানে লিখবো। 128টা দিয়ে 128টা দিয়ে বই তৈরি করা যায়। 128টা কাগজ দিয়ে, কাগজটা লিখে দেই, কাগজ দিয়ে, বই তৈরি করা যায়। হ্যাঁ, বই তৈরি করা যায়। তৈরি করা যায় একটি। ঠিক আছে, আচ্ছা রসিকার দীর্ঘকার দিকে চলে। তাহলে 128টা কাগজ দিয়ে বই তৈরি করা যায় একটি। আচ্ছা, ও যেহেতু বলছে রসিকার, তাহলে রসিকার দিয়ে দিই আমরা, সমস্যা নেই। ঠিক আছে, তো সুতরাং তা কতগুলা? 60 দিয়ে 3 শূন্য আছে না? তাহলে 60,000টা কাগজ দিয়ে বই তৈরি করা যায় কত? 60,000 ভাগ 128, এতটি। তাহলে আমরা ভাগটা করে ফেলি, ভাগ করে ফেলি আমরা। হ্যাঁ, তাহলে 128 দিয়ে যাও 60,000। আচ্ছা, তাহলে 128 দিয়ে কি কাকে ভাগ করবো প্রথমে? 600-কে। 600-এর মধ্যে কয়বার যায়? 4 বার যায়। গুড। 4 8 32-এর 2, হাতে আছে 3, 4 2 8 আর 3 11-এর 1, হাতে আছে 1, 4 1 গুণে 4-এর 1 5। হ্যাঁ, আরেকবার দিলে 20 হয়ে যেত। 8, তারপরে 8। ঠিক আছে না বিয়োগ? দেখো তো 88। তাহলে শূন্য কেটে নিয়ে আসবো। এবার 6 বার যাবে, 6 বার। তাহলে 6 8 48-এর 8, হাতে আছে 4, 6 2 12 আর 4 16-এর 6, হাতে আছে 1, 6 গুণে 6-এর 1 7, 2 7 1, 112 থাকে, এই তো। এবার শূন্য আরেকটা আছে, 8 বার যাবে। হ্যাঁ, তাহলে এরকম কতবার যাবে, এটাই হলো মেন বিষয়। এটা গুণ করে তোমরা বের করবে কতবার যাবে। ভাগ অঙ্ক করতে গেলে গুণ অঙ্ক বেশি বেশি করতে হয়। এই দিকছেন, সোজা বসো। তাহলে কত হয়? 8 8 64-এর হাতে আছে 8 দুগুণে 16, 16 আর 6 22, হাতে আছে 8 1 গুণে 8 আর 2 10। তাহলে 6 ভাগশেষ কত? এখানে বিয়োগ করো 6, তারপরে 3, 12 থেকে 3 গেলে 9। হ্যাঁ, 96টা কাগজ বেশি থাকে। 468টা বই, ভাগফল যেটা, অতগুলো হলো বই তৈরি করা যাবে, কিন্তু কাগজ তো কিছু বেশি থাকবে। 96টা দিয়ে তো আর একটা বই বানানো যাবে না, 128টা লাগে। তাহলে আমরা উত্তর কিভাবে লিখব? সুতরাং হ্যাঁ,
468টি বই তৈরি করা যাবে। বই তৈরি করা যাবে এবং 96টা কাগজ অবশিষ্ট থাকবে বা বাকি থাকবে। হ্যাঁ, অবশিষ্ট থাকবে। ঠিক আছে? হ্যাঁ, এখন তোমরা এই দুটো সমস্যা তুলবে। তোলার পরে বাড়ি কাজ থাকবে 6, 7, 8। বাড়ি কাজ কত থাকবে? 6, 7, 8। এই দুইটা তুলবে। তোলার পরে তারপরে তোমরা নিজের ক্লাসে যাবে। ওকে?